আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনব। বংশাবলী, প্রথম বংশাবলী, ওখান থেকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব। 28 অধ্যায়, 28 অধ্যায়, প্রথম বংশাবলী 28 অধ্যায় 2 এবং 10 পদ। আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। তখন দাউদ রাজা চরণে ভর দিয়া দাঁড়াইয়া কহিলেন, হে আমার ভাতৃগণ ও আমার প্রজাগণ, আমার কথা শুনো। সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের জন্য, আমাদের ঈশ্বরের পাদপীঠের জন্য এক বিশ্রাম গৃহ নির্মাণ করিতে আমার মনোরথ হইয়াছিল, এবং আমি নির্মাণার্থ আয়োজনও করেছিলাম। এবং 10 পদে লেখা আছে, এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন, তুমি বলবান হইয়া কার্য করো। ঈশ্বর বাক্যের মধ্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা 2-4 মিনিটের জন্য আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আমরা চোখ বন্ধ করি। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর সময় দিয়েছো প্রভু, তোমার আরাধনা উপাসনার জন্য এবং তোমার বাক্য শ্রবণের জন্য, তোমার কাছে প্রার্থনা করার জন্য। এই সমস্ত কিছুতে প্রভু তোমার আত্মার দ্বারা তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তাই প্রভু তোমার দয়াতে প্রভু আমরা এই সময় তোমার বাক্য শোনার সুযোগ পাবো। আর প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি দাউদ রাজার মনে তিনি কথা বলেছিলেন। আমরা অনেক সময় ঈশ্বরের উদ্দেশ্যে কোনো বিষয় যখন আমরা বলি, আর সেই বলার সঙ্গে সঙ্গে ঈশ্বরের ইচ্ছা যদি আমাদের এই কথা বলার মধ্য দিয়ে মিলে যায়, পিতা ঈশ্বর তিনি পূর্ণ আমাদের করে থাকেন, পিতা ঈশ্বর তিনি শোনেন। তাই অনেক সময় আমরা যখন প্রার্থনা করি, প্রভু যিশু বলেন যে আমাদের ইচ্ছা নয় কিন্তু পিতার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা, পিতা ঈশ্বরের ইচ্ছা, পিতা ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক। হ্যাঁ, পিতা ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক। সেই ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি দাউদ রাজা তিনি মনে মনে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে সংকল্প করেছিলেন। বলছে যে আমি ঈশ্বরের পাদপীঠে জন্য এক বিশ্রাম গৃহ নির্মাণ করিতে আমার মনোরথ হইয়াছিল, আমেন, হালেলুয়া। ঈশ্বরের পাদপীঠের জন্য বিশ্রাম গৃহ মানে আজকের দিনে মণ্ডলী বলতে পারি, আজকের দিনে চার্চ বলতে পারি, আজকের দিনে প্রার্থনা সভা বলতে পারি, আজকের দিনে উপাসনা সভা বলতে পারি, আজকের দিনে আমরা আমাদের পিতা ঈশ্বরের গৃহ আমরা বলতে পারি, পিতা ঈশ্বরের মন্দির আমরা বলতে পারি, যে কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারি। সেই পিতা ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে ইচ্ছা হয়েছিল কার? দাউদ রাজা। কিন্তু পিতা ঈশ্বর তিনি সলোমনের মাধ্যমে তিনি এই গৃহ নির্মাণ করার জন্য তিনি সলোমনের জন্য সলোমন অর্থাৎ দাউদ রাজার সন্তান, সেও এক রাজা হয়েছিল। দাউদের পরে সলোমন, সেও একটা রাজা হয়েছিল। আর সেই সলোমনের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা হয়েছিল এই গৃহ নির্মাণ করার, অর্থাৎ পিতার ইচ্ছা পুত্রের মাধ্যমে প্রকাশ করেছিল। যে পিতা ইচ্ছা করেছিল, রাজা দাউদ সেই ইচ্ছা করেছিল যে একটা প্রার্থনা সভা, একটা চার্চ, একটা মণ্ডলী গৃহ তৈরি করার জন্য। কিন্তু ঈশ্বর সেই তার পুত্র সলোমনের মাধ্যমে এই ঈশ্বরের গৃহ নির্মাণ করার পরিকল্পনা করেছিল। তাই আজকে পিতা ঈশ্বর তিনি এই সলোমন তিনি বলছে আমার
ঈশ্বরের বিশ্রাম গৃহ নির্মাণ করিতে আমার মনোরথ হয়েছিল এবং নির্মাণার্থ আয়োজনও করিয়াছিলাম। আমেন। অর্থাৎ সেই ঈশ্বরের গৃহ নির্মাণ করার তার ইচ্ছা হয়েছিল এবং ইচ্ছার সঙ্গে সঙ্গে সে সমস্ত কিছু রেডি করে ফেলেছিল। মানে এই গৃহ তৈরি করার জন্য ইট দরকার, অ্যালবেস্টার দরকার, চেয়ারদের দরকার, বেঞ্চের দরকার, জানলার জন্য যা কিছু দরকার, দরজার জন্য যা কিছু দরকার, এই সমস্ত কিছু কিন্তু তার আয়োজনও সে করেছিল। কিন্তু পিতা ঈশ্বর এই রাজা দাউদের মাধ্যমে নয়, কিন্তু তার পুত্রের মাধ্যমে পিতা ঈশ্বর তিনি সেইটা প্রকাশ করতে চেয়েছিলেন। আমরা যদি দেখি 10 পদে, সেখানে লেখা, এখন সাবধান হও, এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন, তুমি বলবান হইয়া কার্য করো। আমেন। এইখানে ডাক দেওয়াও আছে, এই বাইবেলে ডাক দেওয়াও আছে 9 পদ থেকে, বলছে, আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন, তুমি বলবান হইয়া কার্য করো। আমেন, আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি রাজা দাউদ তার পুত্র সলোমনকে তিনি বলছেন যে আমরা যেন ঈশ্বরের সম্পর্কে আমরা জ্ঞাত হই। এবং রাজা দাউদ এই 9 পদের শেষে একটি বিষয় বলছে, তবে তুমি যদি তাহার অন্বেষণ করো, অর্থাৎ ঈশ্বরের যদি অন্বেষণ করি, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। আমেন। চিরকালের জন্য দূর করা মানে হলো আমরা যদি ঈশ্বরকে জানার চেষ্টা করি, জ্ঞাত হই, ঈশ্বরের চরণতলে থাকি, তাহলে আমাদের উদ্দেশ পাইতে দেবে। চিরকালের জন্য দূর করা মানে কি? মানে হলো ঈশ্বরের সেই পরিত্রাণ, ঈশ্বরের উদ্ধার, স্বর্গ, এই সমস্ত থেকে বঞ্চিত হওয়া, এটা চিরকালের জন্য দূর। চিরকালের জন্য দূর মানে নরকে জীবন যাপন করা। সেই নরকে যে অগ্নি, ওই দগ্ধ অগ্নিতে আমাদের কিন্তু বাস করার বিষয়। যদি চিরকালের জন্য আমরা চিন্তা করি, চিরকালের জন্য দূর করিবেন মানে ভবিষ্যতের বিষয় বলা হচ্ছে। তাহলে ভবিষ্যতে চিরকালের জন্য ঈশ্বর দূর করার জন্য ব্যবস্থাও করে রেখেছে, আর চিরকালের জন্য ঈশ্বর আমাদের সঙ্গে থাকার ব্যবস্থাও করেছেন, তা কি স্বর্গ আর নরক। আমেন। যে চিরকাল দূর করা মানে কি? আমরা স্বর্গ থেকে বঞ্চিত হয়ে নরকে থাকা, সেখান থেকে আর উদ্ধার নেই। আর তার উদ্দেশ্য পাইতে দেওয়া মানে কি? যে আমরা ঈশ্বরের সেই স্বর্গীয় জীবন, অনন্ত জীবন, পরিত্রাণ, এইগুলো আমাদের জীবনে পাওয়া। আমেন। কিন্তু আজকে যে ছোট্ট করে যে বিষয়টি বলবো, তা হলো যে ঈশ্বরের গৃহ সলোমনকে নির্মাণ করিতে পিতা ঈশ্বর কিন্তু মনোনীত করেছে। এই যে ঈশ্বরের গৃহ, এই যে ঈশ্বরের গৃহ, যে বিশ্রাম গৃহ, এই গৃহ বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আজকের দিনে কি বলতে চায়, যে এই ঈশ্বরের গৃহটা কেন আজকের দিনে আমাদের দরকার আছে, আগেও দরকার আছে, আজকের দিনেও আমাদের দরকার কেন আছে। আজকের দিনে আমাদের পশ্চিমবাংলায় কি এখন প্রার্থনা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যেসব উপাসনা সভাগুলো আছে, সেইগুলো কি করা হচ্ছে, সেই গৃহে গৃহে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা এখানে প্রার্থনা করবে না, তোমাদেরকে বারণ করা হচ্ছে, তোমরা কেউ আসবে না। এই গৃহ, এই ঈশ্বরের গৃহ, এখানে ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদেরকে মনোনীত, আমরা তোমাদেরকে এখানে প্রার্থনা করার জন্য আমরা অনুমতি দিই না। এইরকম ভাবে এখনকার সময়ে বর্তমান পরিস্থিতি এরকম চলছে। এবং বিভিন্ন যে প্রার্থনা সভাগুলো, সেইগুলো কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে, সেখানে আর কেউ উপাসনা করার জন্য যেতেও পারছে না। আর 1 নম্বর বিষয়, যে যারা প্রার্থনা উপাসনা সভা যে প্রচারকরা চালাতো, তারাও মনে অনেক দুর্বল হয়ে গেছে।
এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখন বর্তমান পরিস্থিতি। কিন্তু আজকের দিনেও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই ঈশ্বরের গৃহ, এই যে ঈশ্বরের গৃহ, রাজা দাউদের মনে একটা মনোরথ ইচ্ছা তৈরি হয়েছিল যে ঈশ্বরের গৃহ সে তৈরি করবে। তার মনে ইচ্ছা হয়েছিল, সমস্ত কিছু জোগাড় করে রেখেছিল। সেই যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আজকে বিভিন্ন ঈশ্বরের সন্তানেরা যারা প্রার্থনা করতে যেতে পারছে না, তাদের মনেও এখন খুব কষ্ট হচ্ছে যে আমি কবে ঈশ্বরের গৃহে যাব। ঈশ্বরের গৃহ তৈরি করা আছে, আর সেই গৃহে আমি কবে যাব, প্রার্থনা করতে আমি কবে যাব। এখন রবিবার করে প্রার্থনা করতে অনেক সন্তানেরা তারা আর পাচ্ছে না। কিন্তু আজকের দিনে এই ঈশ্বরের গৃহর গুরুত্বটা কি, আজকে আপনাদেরকে ছোট করে বলতে চাই যে এই ঈশ্বরের গৃহটা এখনকার অনেকে ভয় পাচ্ছে। আমাকে একজন ফোন করছে, ব্রাদার আমি আপনার ওখানে আসতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করছে পাড়া থেকে তুমি কেন যাও, কি কারণে যাও, সেগুলো জবাব দাও। আর জবাবটা পাওয়ার পরেও তোমাকে ফেরত আসতে হবে। বিভিন্ন রকম এরকম তাড়না হচ্ছে। তাদেরকে আমি যা বলার বলেছি, কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বরের গৃহ, এই ঈশ্বরের গৃহটা কি গুরুত্ব আছে আজকের দিনে। ঈশ্বরের গৃহ, প্রথম বলতে চাই যে এই ঈশ্বরের গৃহ হলো ঈশ্বরের নির্দেশ বা আদেশ। নির্দেশ বা আদেশ, এইটা কিন্তু আমরা ঈশ্বরের গৃহ থেকে পাই। আমেন। যদি সঠিকভাবে আমরা আত্মিকতার জীবনের মধ্যে চলতে চাই, আমাদের আত্মিক জীবনটাকে আমরা রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, আত্মিক জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পথে আমরা গমন করতে চাই, তাহলে এই ঈশ্বরের গৃহটা কিন্তু আজকের দিনে আরো বেশি করে আমাদের জীবনে কিন্তু গুরুত্ব হয়ে গেছে। কারণ যারা চার্চে এখন যেতে পারছে না তারা কান্না করছে, যারা প্রার্থনা সভাতে যেতে পারছে না তারা দুঃখ করছে এই সময়, তারা হতাশার মধ্য দিয়েও পড়েছে এই সময় যে আমি কখন যাব আমার গৃহে, ঈশ্বরের গৃহে। কেন তাদের মনে এই বিষয়টা আসে? কারণ ঈশ্বরের বাণী তাদেরকে নির্দেশ দেয়, তাদেরকে আদেশ দেয় আত্মিকতার জীবনে চলার জন্য। হালেলুয়া। সেই বিষয় কিন্তু আজকে এই রাজা দাউদ, তিনি অনেক সাম্রাজ্যের, অনেক সম্পদ, তার যে এরিয়া, তার যে আয়তন রাজ্যের বিশাল, সেই রাজা দাউদ তার সৈন্যবল আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, সমস্ত কিছু তার কাছে আছে। কিন্তু সেই রাজা দাউদ তিনি লক্ষ লক্ষ মানুষের পরিচালনা করছে, একটা রাজ্যে, একটা সাম্রাজ্যের রাজা। কিন্তু তা সত্ত্বেও সেই রাজা দাউদের কেন প্রয়োজন পড়ছে বিশ্রাম গৃহ? একদিন আমাদের বিশ্রাম নিতে হবে। সপ্তাহে 6 দিনের 7 দিনের মধ্যে 6 দিন সে দেশ পরিচালনা করেও একদিন বিশ্রাম গৃহ সে চাইছে। কেন চাইছে সেই রাজা দাউদ? কারণ সেই রাজা দাউদ জানে, আমি যে রাজ্য পরিচালনা করব, আমি যে দেশ পরিচালনা করব, এবং নিজেকে ব্যক্তিগতভাবে চালানোর জন্য আমার ঈশ্বরের গৃহের প্রয়োজন আছে। কারণ সেই গৃহ থেকে ঈশ্বরের বাণী আমাকে নির্দেশ দেয়, আমাদেরকে আদেশ দেয় কিভাবে আমি চলবো। হালেলুয়া। সেই ঠিকভাবে আজকের দিনেও পিতা ঈশ্বর প্রত্যেককে, রাজা দাউদ তার মন্ত্রীরা আছে তাকে বুদ্ধি দেওয়ার জন্য, তার সেনাপতিরা আছে তাকে বুদ্ধি দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের কেন সে ঈশ্বরের প্রতি এত তার আসক্তি, ঈশ্বরের প্রতি কেন তার এত অনুরক্ত, ঈশ্বরের প্রতি কেন এত টান, ঈশ্বরের প্রতি কেন তার চাহিদা, ঈশ্বরের গৃহের কেন তার চাহিদা প্রয়োজন পড়লো? তার তো বড় বড় গৃহ আছে। রাজার গৃহ কেমন হয়? ছোটখাটো তো আর গৃহ হয় না, রাজপ্রাসাদ। রাজার গৃহ রাজপ্রাসাদ হবে, তাজমহলের মতো সেরকম হবে। কিন্তু সেই রাজার এত বড় গৃহ রাজপ্রাসাদ সত্ত্বেও কেন ঈশ্বরের সেই বিশ্রাম গৃহ, প্রার্থনা সভা, মণ্ডলী, চার্চ তার দরকার হয়ে পড়েছিল? কারণ তার কাছে ওই বিশ্রাম গৃহ, ওই যে ঈশ্বরের মণ্ডলীটা তার কাছে তার জীবনে, আত্মিকতা জীবনে পরিচালনার জন্য, নির্দেশ পাওয়ার জন্য ঈশ্বরের থেকে
সেই গৃহটা তার প্রয়োজন হয়ে পড়েছিল। হালেলুয়া। আজকে আমাদের সকলের গৃহ আছে, কিন্তু তার সত্ত্বেও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমাদের এই বিশ্রাম গৃহ আমাদের দরকার আছে সকলের। আমেন। রাজার বড় বড় গৃহ আছে, তা সত্ত্বেও তার গৃহের, ঈশ্বরের গৃহের প্রয়োজন আছে। সেঠিকভাবে আজকে আমরা রাজা দাউদের মতো কি অত ধন সম্পদ, অত সম্পত্তি আমাদের আছে? আমাদের নেই, কিন্তু তা সত্ত্বেও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তাহলে রাজা দাউদের যদি প্রয়োজন হয় ঈশ্বরের গৃহের, আজকে আমাদেরও প্রয়োজন আছে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এই বিশ্রাম গৃহ, যেদিন আমাদের একটা দিন আমাদের বিশ্রাম নেওয়ার দরকার আছে, ঈশ্বরের নির্দেশ পাওয়ার দরকার আছে, এই গৃহ কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করি যে আজকে আমাদের কোথাও প্রার্থনা সভা হচ্ছে না, আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাই, অন্য জায়গায় প্রার্থনা গৃহ আমরা করি। যেখানে পার্মানেন্ট আছে আছে, এইখানে পার্মানেন্ট, কিন্তু সব জায়গায় তো আর পার্মানেন্ট নেই। যেখানে নেই সেইখানে আমরা সেই সব গৃহ, ঈশ্বর গৃহ আমরা অনুসন্ধান করি। হালেলুয়া। শুধু আপনাদের জন্য নয়, আরো মানুষদের জন্য বলার জন্য, হ্যাঁ আজকে আমি বললাম। হালেলুয়া। আপনাদের তো পার্মানেন্ট আছে, কিন্তু আরো যারা ঘুরে বেড়াচ্ছে কি করবে বাড়িতে, তাদের জন্য বলা হচ্ছে যে তারাও যেন ঈশ্বরের গৃহে খোঁজ লাগায়, ঈশ্বরের গৃহে আসে। হালেলুয়া। কারণ ঈশ্বরের গৃহ আমাদের নির্দেশ, আদেশ দেওয়ার জন্য আমাদের আত্মিকতার জীবন। হালেলুয়া। 2 নম্বর বিষয় হলো ঈশ্বরের গৃহ। এই বিশ্রাম গৃহ হলো ঈশ্বরের আরাধনা এবং ঈশ্বরের গৌরব করার স্থান। হালেলুয়া। আপনি ঈশ্বরের গৃহে, বাড়িতে ঈশ্বরের গৌরব করছেন, আপনি আপনার গৃহে ঈশ্বরের গৌরব করছেন, যেখানেই করুন, কিন্তু যখন সকল সন্তানেরা এক জায়গায় এসে ঈশ্বরের গৌরব করে, ঈশ্বর সেই গৌরব কতটা কতটা তার কাছে সন্তুষ্টির বিষয়, তার কাছে ভালোবাসার বিষয় যে আমার সন্তানেরা এইখানে আমার জন্য তাদের ঈশ্বরের গৃহটা, যখন আমরা আমাদের গৃহ থেকে প্রস্থান করে ঈশ্বরের গৃহে যাই, আমাদের জীবনের উদ্দেশ্য সেই সময় কি থাকে? আমাদের জীবনের উদ্দেশ্য থাকে আমার গৃহ থেকে যখন আমি প্রার্থনা সভায় যাচ্ছি, আমি ঈশ্বরের গৃহে যাচ্ছি, আমার লক্ষ্য থাকে ঈশ্বরকে গৌরব করার জন্য, ঈশ্বরকে গৌরব করাতে এগিয়ে চলা। হালেলুয়া। তাই সেই জন্য ঈশ্বরের গৃহ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যখন আমাদের গৃহ, আমাদের থাকার জায়গা আমরা ছেড়ে ঈশ্বরের গৃহের দিকে যাই, ঈশ্বর তিনি খুশি হন যে আমার জন্য আমার সন্তানেরা গৌরব করতে আসছে, আমার মহিমা করতে আসছে। হালেলুয়া। আমার উদ্দেশ্যে আরাধনা করতে আসছে। হালেলুয়া। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। তাই ঈশ্বরের গৃহ হলো আরাধনার স্থান। তাই সেই জন্য ঈশ্বরকে যদি প্রকৃতভাবে গৌরব আরাধনা করতে চায়, তাহলে ঈশ্বরের গৃহ আমাদের খুবই খুবই দরকার আছে। এবং 3 নম্বর বিষয় বলে আমি শেষ করি যে ঈশ্বরের গৃহ হলো সত্যের স্থান। হালেলুয়া। সত্য। প্রভু যিশু তিনি বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই 3টি শব্দের মধ্যে একটি শব্দ যদি আমরা ব্যবহার করি, একটি শব্দ আমরা যদি উঠিয়ে নিই, তাহলে প্রভু যিশু বলছে আমি সত্য। হালেলুয়া। আর যদি সেই প্রভু যিশু তিনি সত্য, তিনি আমাদের বলছেন, তাহলে ঈশ্বরের গৃহে যখন আমরা আসি, আমরা প্রভু যিশুর বিষয় ঈশ্বরের বাণী থেকে আমরা আলোচনা করি। হালেলুয়া। সেই বাণী থেকে আমরা কি পাই? যে সেই বাণী থেকে পাই যে আমাদের প্রভু যিশু তিনি সত্য, আর সেই প্রভু যিশু তিনি যা বলছেন, তিনি প্রত্যেকবার তিনি বলছেন যে সত্য 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 আমি তোমাদেরকে কহিতেছি। আমেন। অর্থাৎ যদি সত্য বিষয় জানতে হয়, তাহলে আমাদের এই ঈশ্বরের গৃহ গুরুত্বপূর্ণ আছে। হালেলুয়া। এবং এই 4 নম্বর বলে শেষ করি যে ঈশ্বরের গৃহ, প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা, তোমাদের এই দেহ ঈশ্বরের মন্দির, তোমাদের এই দেহ ঈশ্বরের মন্দির। তাই আমাদের এই গৃহটাকে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেখানে এখন তাড়না আছি, সেইখানেও আমরা যেন আমাদের মন্দিরে, আমাদের ঈশ্বরের গৃহে আমরা গৌরব করি ঈশ্বরের, এবং আমরা সময় পেলে ঈশ্বরের গৃহে এসে যেখানে আরাধনা হয় সেখানে আমরা একত্রিত হই। সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার পরিত্রাণ, তার উদ্ধার, তার অনন্ত জীবনে আমাদের চালনা করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। জয় যিশু।
আব্বা পিতা, আমি তোমাকে কাছে ডাকি, সেই নাম যা সকল ভয় দূর করে। যখন আমি পথহারা, যখন আমি দুর্বল, আব্বা পিতা, আমি তোমাকেই খুঁজি।